হুম, হুম। আজকে তো রামিসা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, অঙ্ক পরীক্ষা হবে, তো ওর তো আবার 5 দিন পর পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, এজন্য পড়া দাগাবে। স্কুলে পড়া, এখন তো রেগুলার স্কুলে যাচ্ছে, তো একদিনও অ্যাবসেন্ট দেয় না। আচ্ছা ঠিক আছে, রামিসাকে ডেকে নিই। রামিসা, রামিসা, উঠে নাও। রামিসা, স্কুলে যাবে না? তোমার তো পড়া দাগাতে হবে, পরে আমি কি পড়াবো তোমাকে? তাড়াতাড়ি উঠো, 2 মিনিটে উঠো তাড়াতাড়ি। হুম। এম, কি হয়েছে আপু? আমার কি স্কুল টাইম হয়ে গেছে নাকি আর একটু আগে আগে ডেকে নিয়েছো? কয়টা বাজে বলো তো? আমার মনে হচ্ছে এখন 6:30 বাজে, তাড়াতাড়ি উঠে নিচ্ছি। আপু তুমি কি রেডি হবে না বলো তো? হ্যাঁ আমি রেডি হচ্ছি। তুমি এখনই গোসল করে খেয়ে দিয়ে নিচে নেমে আসো। আমি এখানেই বসে আছি, বুঝছো তো, ডাইনিং টেবিলে। তুমি এখনই গোসল করে ব্রাশ করো আর স্কুল ড্রেস পরে নিচে চলে এসো, আমি নিচেই আছি। আর আমি নিচে খেয়ে দিয়ে পরে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। উফ, ও, যাই। এখন আমি স্কুলের জন্য এখন ব্রাশ করতে হবে, গোসল করতে হবে, তাড়াতাড়ি ব্রাশ করতে চলে যাই। হ্যাঁ, আমার গোসল করতে খুবই মজা লাগছে। রামি স্যার গোসল করছিল আর অনেক টাইমই তাড়াতাড়ি গোসল শেষ করে নিল। গোসল শেষ করার পর চুলও সুন্দর করে বেনি করে নিল দুটো, আর হলো সে স্কুল ড্রেসও পরে নিল। তাড়াতাড়ি করে ড্রেস আপগুলো পরে নিতে হবে। এই ব্যান্ডটা পরলে আমার চুলগুলো খুব সুন্দর লাগবে। রামিসা, তাড়াতাড়ি খেতে বসে পড়ো, আমি তোমার জন্য ডিম পাউরুটি রেঁধেছি। এবার তুমি তোমার আপুর পাশে গিয়ে বসে খেয়ে নাও, তোমার আপুর খাওয়া হয়ে গেছে, তোমার আপু ওয়েট করতে পারছে না, তাড়াতাড়ি করো, হ্যাঁ? কেমন? ঠিক আছে মা, আমি এখনই খেয়ে নিচ্ছি, আমার 5 মিনিটের মতো লাগবে, 10-15 মিনিট লাগবে না। তুমি এখনই খেয়ে দাও, আমি আপুর সাথে আমি স্কুলে চলে যাচ্ছি। রামি স্যারে একটা প্রবলেম হয়ে গিয়েছে, তুই কি আজকে ম্যানেজ করে একা একা স্কুলে যেতে পারবি? আজকে তো আমি দিয়ে যেতে পারবো না। ঠিক আছে শোন, আমার চাচা চাচিরা একটু কেন জানি না ডাকতিসছে, বাবাও বললো তাড়াতাড়ি যেতে, বুঝেছিস? তুই কষ্ট করে ম্যানেজ করে একা একা স্কুলে চলে যা ভাই। আরে আপু, তুমি আমাকে ভাই কেন বলে ডাকো? আমি তো তোমার বোন হই। আচ্ছা ঠিক আছে, সেসব বাদ দাও, তুমি তাহলে চলে যাও, আমি আজকে একা একা স্কুলে চলে যাব। রামিসা, ভালো করে কিন্তু স্কুলের পড়াগুলো মনোযোগ দিয়ে শুনবে, কেমন? আর স্কুলের পরীক্ষার পড়া সব দাগিয়ে নিয়ে আসবে, আমি কিন্তু এসে তোমাকে পড়াবো। আজকে একটু বেশি পড়ার চাপ দিব কিন্তু, কারণ তোমার 5 দিন পর পরীক্ষা। কি বলেছি শুনেছ রামিসা? আমি কিন্তু তোমাকে পড়াবো স্কুল থেকে এসে। ঠিক আছে আপু, বাই বাই। তাড়াতাড়ি চলে আসবে। এই, তুই কি প্ল্যান ভাবছিস? তুই রামিসাকে নিয়ে আসছিস না কেন? আমার কিন্তু রাগ হচ্ছে তোর ওপর। তুই কেন এই মেয়েটাকে আনছিস না? এই মেয়েটা তো মানে পরিবার তো নতুন এসেছে, ভাড়াটিয়া। ঠিক আছে শুন, আজকে আমরা রামিসাকে মেরে ফেলার প্ল্যান করব আর রামিসার সাথে খুবই দুর্ব্যবহার করব। ঠিক আছে? কি বলিস তুই? আরে তুই পাগল হয়ে গেছিস, একটু ওয়েট কর। আর আমি প্ল্যান করে ফেলেছি যে রামিসাকে দেখিয়ে, মানে চিপস চকলেট দেখিয়ে, লোভ দেখিয়ে দেখিয়ে নিয়ে এসে পড়বো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই করবি। আর তুই যদি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলেছিস আর রামিসার পরিবার আর রামিসা যদি কিছু বুঝে ফেলে, তোর কিন্তু বাজে অবস্থা হয়ে যাবে বলে দিলাম। আর আজকেই কিন্তু রামিসাকে নিয়ে আসবি, কি বলেছিস শুনেছিস? নাহলে কিন্তু আর আজকে এই রামিসা মেয়েটার মৃত্যু হবে। আমি খুবই খুশি, হা হা হা, আজকেই শেষ দিন। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে চলে যাচ্ছি। আপু যেহেতু চলে গেছে, তাহলে আমি এখনই চলে যাচ্ছি, কেমন? তুমি তাহলে ভালো মতন ঘরে থাকবে, কাজ করবে, আমি করে দিব। সমস্যা নেই, আমার কোনো অসুবিধা হবে না। আর আমি তোকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি, তুই তো আজকে স্কুলে একা একা প্রথমবার যাচ্ছিস। কোনো লোকের হাত ধরে বা লোক যদি কিছু চিপস চকলেট দেখি লোভ দেখায়, তুই কিন্তু খবরদার যাবি না, আমি কিন্তু এটা বলে দিচ্ছি। না হলে কিন্তু তুই যদি ভুল করে চলে যাস, আমি কিন্তু না করছি, এগুলো কিন্তু তোকে মেরে ফেলার প্ল্যান। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে ভালো হয়েছে আগে আগে বলে দিয়েছো, আমি আর তাহলে কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আমার খুবই মজা লাগছে আজকে। আরে রামিসা, মা তুমি এখানে কি করছো? এখানে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। আরে এই আন্টি আবার আমার জন্য কি নিয়ে এসেছে? এই দেখো রামিসা, তোমার জন্য আইসক্রিম, জুস,
চিপস, কত কিছু নিয়ে এসেছি। তুমি এগুলো এখন খাও। আসো আমার বাসায় আসো। আমার বাসায় এসে তুমি মজা করে খাবে। আমি তোমাকে প্লেটে করে দিচ্ছি। আইসক্রিম যদি গলে তোমার জামাতে যদি পড়ে যায়, কিন্তু আম্মু যে বলল যে পুরুষ মানুষের সাথে, সে তো একজন মহিলা। ঠিক আছে, আমি বরং চলে যাব নাকি? এখন তোমার স্কুল আছে, বুঝতে পারছি না। আন্টি, কি বলছো তুমি? আসো আমাদের সাথে, আমার বাসায় আসো। কি মনে মনে কি ফিস ফিস করে যাচ্ছ? চলো আমার বাসায়, চলো। আমি কোনো অপেক্ষা করতেই পারছি না রামিসা। তাড়াতাড়ি এসে পড়ো। আমি তোমার মানে সোহেল আঙ্কেল তোমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি আসো। আসো রামিসা। আন্টি, আই এম সো সরি, আমি এখন স্কুলে যাব। আমি এখন আপনার সাথে বাসায় যেতে পারবো না, নাহলে আমি বকা দিবে আমাকে। আপনি তাহলে চলে যান, আমি পরে আসবো। আরে কি বলে মেয়েটা! আসো। কি হবে? তোমার আম্মু কি তোমাকে খেয়ে ফেলবে? আসো, কিছু হবে না, আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। কিন্তু আন্টি, আমার আম্মু বলেছে কোনো অপরিচিত মানুষের কাছ থেকে কিছু নিতে নেই। আর আপনাকে তো আমি তেমনও চিনি না। এখন আপনি চলে যান আপনার বাসায়। আমি এখন স্কুলে যাব, না হলে আম্মু বোকা দিবে আমাকে। বলেছে কারোর জিনিস নিতে নেই। আরে মারা এগুলো বলেই বোকা। আসো আমার বাসায়, আসো, কিছু হবে না, চলো। আসো, তোমার জন্য আরো অনেক কিছুই আছে, চলো। আন্টি জোর করে নিয়ে যাচ্ছে, তাহলে চলেই যাই। এই তো স্বপ্না, এবার তুই ঠিকঠাক কাজ করতে পেরেছিস। গুড গুড, ভেরি গুড। এভাবে করে তুই আমাকে সাহায্য করবি, কেমন? তাহলে এগুলো রেখে দে, আমি এখনই ওকে মেরে ফেলার প্ল্যান করে নিয়েছি। একা ওর সাথে দুর্ব্যবহার করিনি। আরে তারা ছুরি দিয়ে করবেটা কি? কিচ্ছু বুঝতে পারছি না। আন্টি, আঙ্কেল, আপনারা ছুরি দিয়ে কি করবেন? এখানে ছুরি কেন রাখা আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু হয়েছে বলুন আমাকে। এই ছুরি রেখেছি তোকে মেরে ফেলার জন্য, তুই জানিসও না। হা হা হা। আজকেই তোকে মেরে ফেলবো, তোর কল্লাটা এভাবে টুস করে কেটে ফেলবো। আর ছুরি দিয়ে তোর পেটে, পায়ে সব জায়গায় গুতাবো। আর আজকেই তোর শেষ দিন। কি? আপনারা আমাকে কেন মারবেন? আমি আপনাদের কি করেছি শুধু শুধু যে আপনারা আমাকে মারবেন? আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কেন যে এই আন্টির সাথে এসেছি? কেন কেন যে আমি এই আন্টির সাথে এসেছি? তাড়াতাড়ি দৌড় দিয়ে পালাই। আরে আঙ্কেল, আপনারা কেন দরজা বন্ধ করে দিয়েছেন? আর আপনাদের আমি কি ক্ষতি করেছি যে আপনারা শুধু শুধু আপনারা আমাকে আমাকে ছুরি দিয়ে খুন করবেন? বলুন তো, কি চান আপনি? আমাকে বলুন, আমি সেটা করে দিব। আমার শুধু কিছুই চাই না। আমি শুধু তোর সাথে আগে দুর্ব্যবহার করব, তারপরে তোকে ছুরি দিয়ে কেটে দিব। কারণ তুই তোর মাকে বলে দিবি আগে দুর্ব্যবহারটা করে নি, তারপরে তোর মাকে বলার জন্য তাই আমি তোকে ছুরি দিয়ে খুন করব। ঠিক আছে? কি বলেছি? তাড়াতাড়ি কল্লাটা রেডি কর। না, আপনারা এমন করতে পারেন না। মা বাবা তোমরা কোথায়? আর শুনুন আন্টি আঙ্কেল, আমার মা বাবা খুবই দুশ্চিন্তা করবে, আমার আপু খুব কান্না করবে, আর স্কুলের স্টুডেন্টস, আমার বেস্ট ফ্রেন্ডরা খুবই কষ্ট পাবে আমার জন্য, আর ওরা আমাকে খুবই মিস করবে। আপনারা শুধু শুধু এমন করতে পারেন না। ধ্যাত তেরি, তোর কথা শুনে আমার তাতে কি? আমি কি তোকে নিয়ে এইরকম শোধ পালন করব? এখনই তোর কল্লাটা রেডি কর। আমি কি তো রেগে যাচ্ছি। আমি কিন্তু তোকে এখন পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে পুরো এখন শরীরটা কেটেই ফেলবো, কিন্তু বলে দিলাম। চুপ, চুপ থাক। আমি কি বলছি? কি রে স্বপ্না, তুই কিছু বলছিস না কেন? চুপচাপ করে হা করে কি দেখছিস? আর আজকেই তোর লাস্ট দিন, ঠিক আছে রামিসা? কি বলেছি? আজকেই তোকে মেরে ফেলবো। হা হা হা। আহ! আহ! মা! কই তোমরা? আমাকে বাঁচাও! ওরে বাবারে, অসভ্য রামিসা চিৎকার মারা শুরু করছে। এই স্বপ্নার বাচ্চা, তুই ওর মুখটা ধরছিস না কেন? আমরা কি মরবো নাকি এখনই? তাড়াতাড়ি মুখ ধর। গুড বাই রামিসা। সাহা, আজকেই তো শেষ দিন। গুড বাই রামিসা। হা 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 হা। শেষ, অবশেষে আত্মাটা বিদায়ী হলো। এই স্বপ্না, তাড়াতাড়ি রামিসার কল্লা শরীর সব লুকিয়ে নে, না হলে কিন্তু রামিসার পরিবার চলে আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আমি কিন্তু যেতে যাচ্ছি। সবটা হাসা বন্ধ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে বাবারে, কি বলবো স্বপ্ন, এখন কিন্তু আমিও কিন্তু তোকে রামিসার মতো মেরে ফেলবো, কিন্তু বলে দিলাম। উম, উম,
হুম উম, আচ্ছা, রামিসা এখনো স্কুল থেকে আসছে না কেন? আমি তো স্কুলে দেখা করতেও যাইনি, ভেবেছি ও বাসায় এসে পড়েছে। প্রায় 1 ঘন্টা কেটে গেল, আমি এখানে এসে পড়েছি, কিন্তু রামিসার তো 1 ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। এখন তাহলে ও আসছে না কেন? মা বাবা, ও কি, রামিসা কি কোনো জায়গায় খেলতে চলে গেছে নাকি? বুঝতে পারছি না কথাটা, কই গেল? আমিও কিছু বুঝতে পারছি না, মনে হয় ফ্রেন্ডের বাসায় চলে গেছে। একটা কাজ করি, আমি আগে হেড স্যারকে কল করে দেখে নিই রামিসা কোথায় আছে বা স্কুলে আছে কিনা। হুম হ্যালো স্যার, রামিসা কি স্কুলে আছে নাকি? স্কুলে এত লেট করছে কেন আসতে? বলুন তোকে আসতে। কী সব বাজে কথা বলছেন আপনি? আপনি তো আজকে রামিসাকে স্কুলেই পাঠাননি, এমনকি রামিসা আজকে স্কুলেই আসেনি। সকাল আজকে তো মনে করুন ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল অঙ্কের, আর অঙ্ক পরীক্ষাও হয়েছিল। কেন রামিসা আজকে আসেনি কেন স্কুলে? কি হয়েছে রামিসার? শরীর কি ভালো নেই? আর ও এখানে বসেও নি, আজকে ও স্কুলেও আসেনি, বুঝেছেন? আর ও হলো, বলতে পারছি না কেন জানি না স্কুলে আসলো না। কি হলো রামিসার? এমা, সে কি বলছে? মেয়েটা গেল কোথায় বুঝতে পারছি না। কই আল্লাহ, রাইসা রামিসা কোথায়? কি বলছো মা? রামিসা আজকে স্কুলে যায়নি? কি হয়েছে মা, কিছু বলো। আরে হেড স্যার বলছে রামিসা আজকে স্কুলেই যায়নি, মেয়েটা গেল কোথায়? রামিসার বাবা, কিছু বলো তো। মেয়েটা আজকে গেল কোথায়? স্কুলে থেকে পালিয়ে গেল নাকি? মেয়েটা তো কখনোই এমন কাজ করে না। কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কি হলো মেয়েটার আজকে। আমার না কান্না কান্না ভাব উঠছে, তাড়াতাড়ি চল রামিসাকে গিয়ে খুঁজি, আমার না ভয় লাগতিছে। তাড়াতাড়ি বের হ। হে মা, সে কি বলছো তুমি? তাড়াতাড়ি চলো, আমার রামিসাকে খুবই দরকার। রামিসা অনেক ভালো একজন মেয়ে। তাড়াতাড়ি চলো চলো চলো। এই রাইসা, বের হ, তাড়াতাড়ি তালা দে, তাড়াতাড়ি বাইরে চল তাড়াতাড়ি। রামিসা, কোথায় গেলি তুই? রামিসা, আমি তোর বোন রাইসা ডাকছি, তুই কোথায় বল। আরে মা দেখো, রামিসা জুতা এখানে কি করছে? একটা জুতা আর একটা জুতা কোথায়? এখানেই, এই যে পাশের ঘরের থেকেই তো জুতাটা। এই এখানেই মনে হয় রামিসা আছে, তাড়াতাড়ি নক করো আম্মু। রামিসা কোথায় যেতে পারে? আর এই দরজাকে তো এখনই নক করতে হবে। শুনুন, আপনারা দরজা খুলুন, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলা হবে। তাড়াতাড়ি দরজা খুলুন, আমি কিন্তু রেগে যাচ্ছি। দয়া করে দরজাটা খুলুন প্লিজ। আমার বোন এই রুমেই আছে, আমি কিন্তু বারবার বলছি তাড়াতাড়ি দরজাটা খুলুন, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলা হবে। সবাই এক জোর হয়ে কিন্তু দরজা ভেঙে ফেলবো। তাড়াতাড়ি দয়া করে দরজা খুলুন, খারাপ কিছু হবে কিন্তু। আরে বাবা, রাইসা এসে পড়েছে, রামিসার বড় বোন। তাড়াতাড়ি পালাতে হবে। এই, তোর জন্যই কিন্তু রামিসা মরেছে, বলে দিলাম। তাড়াতাড়ি আমার পিছে পিছে আসবি না কিন্তু, বলে দিলাম। ঝগড়া কি তুই শুরু করছিস নাকি আমি শুরু করছি? তুই ঝগড়া কেন বাজাচ্ছিস? আমি কই মারলাম? তুই যে মারলি, তুই তো ছুপ করে রামিসার কল্লা কেটে ফেললি। এখন বেশি কথা বললে কিন্তু থাপড়া মারবো। তুই ঝগড়াই কর, আমি চলে যাই, বাই বাই। এ এই কি, এবার এবার আমি কি করব? আহ এবার আমাকে লুকাতে হবে, বেশি কিছু আমি দরজাও খুলতে পারছি না। আমাকে মনে হচ্ছে পালাতে হবে এখান থেকে, যেভাবেই হোক। এই সোহেলের বাচ্চা চলে গেল। এই ঘরে কিছু একটা হয়েছে, দরজা খুলছে না কেন? হাজার বার নক করা হচ্ছে, এখনো দরজা খুলছে না। দরজা খুলুন, দরজা কিন্তু ভেঙে ফেলা হবে, বলে দিচ্ছি। দরজা খুলুন, এখন কিন্তু সব এক জোর হয়ে কিন্তু দরজা ভেঙে ফেলা হবে, বলে দিলাম। দরজা খুলেন, দয়া করে দরজা খুলেন। আমি দরজা খোলার কথা বলছি, দরজা খুলুন, দরজা খুলুন। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলা ভেঙে ফেলতে হবে নাকি? এখনো দরজা খোলার নাম নেই। পুলিশকে কল দিতে হবে নাকি? দরজা খুলুন। একটা পুলিশকে বরং কলই করি, আমার ভালো লাগছে না। হুম হুম। আপনারা কি করছেন ওই মেয়েটার সাথে বলুন? এই মেয়েটা এই ঘরে কি করছে বলুন? এইখানে কিন্তু রামিসার একটা পায়ের জুতা পাওয়া গেছে। বেশি কিছু হলে কিন্তু আপনাদের সাথে খুব খারাপ কথা হবে, বলে দিলাম। ছেড়ে কথা হবে না, দরজা খুলুন। না, ওরা আর দরজা খুলবেও না, আর এমনকি সার্কাস দেখবে আমাদের। এই সবাই জড়ো হয়ে চলো, আমরা দরজাটাকে বরং ভেঙে রামিসাকে বাঁচাই। রামিসার সাথে কি না কি করছে কে জানে। তাড়াতাড়ি চলো, দরজাটা ভেঙে ফেলা যাক। এক্ষুনি, এক্ষুনি দরজাটা ভেঙে ফেলা যাক, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি ধরছা ভাঙো, ধরছা। আর একটুখানি বাকি আছে। পুলিশরা এখনো ভাঙতে পারছে না, পুলিশটা আরো জোরে জোরে ভাঙতে হবে। পুলিশরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লো এবং কি দেখলো যে রামিসার শরীরটা খাটের নিচে পড়ে আছে এবং কি রক্ত
দেখতে পুরো অবস্থা খুব খারাপ হয়ে আছে। রামিসার মা বাবা বোন অনেক কান্নায় ভেঙে পড়ে। আর রামিসা বাথরুমে গিয়ে দেখলো রামিসার পুরা কল্লাটা কেটে আছে। রামিসাকে দেখে তো তার মা একদম ভেঙে পড়ে। রামিসা, রামিসা চলে আয় আমার কাছে, আমার বুকে আয় মা। তোর এই কি অবস্থা হয়ে গেল? তুই কেন যে তোকে আমি একা একা স্কুলে পাঠালাম, কেন যে আমি চলে গেলাম না তোর সাথে? রামিসা চলে আয় আমার কাছে। রামিসা, আমারটা সহ্য হচ্ছে না, দু চোখে সহ্য হচ্ছে না, তোকে দেখে আমার খুবই কষ্ট লাগছে, মন চাচ্ছে আমিও তোর মতো মরে যাই। রামিসা প্লিজ চলে আয়, ফিরে আয় রামিসা, প্লিজ ফিরে আয়। রামিসা আমার কাছে আয় মা, আমি তোর বোন, প্লিজ আমার কাছে আয়, আমি তোকে ভীষণ মিস করছি। কেন যে আমি চাচা চাচিদের বাসায় গেলাম, কেন যে তোকে দিয়ে আসলাম না স্কুলে, কেন যে আমি এই কাজটা করলাম? আমারই মন চাচ্ছে তোর মতো মরে যাই। কেন? আমারই ভুল ছিল মা বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। দিক দিয়ে দুজন পুলিশ স্বপ্নাকে ধরে ফেলে এবং কি তাকে খুবই মারধর করতে শুরু করে দেয়। অসভ্য মহিলা, তুই কেন রামিসাকে মেরেছিস? হ্যাঁ, রামিসা কি ছোট না নাকি বড়? হ্যাঁ, নাকি তোকে খেয়ে ফেলেছে, তোর ভুনা মাছ খেয়ে ফেলেছে, নাকি তোর কিছু চুরি করেছে? তুই শুধু শুধু মেয়েটাকে মারলি কেন? আর তুই মনে হয় মেরেছিস। চল এখন আমাদের সাথে জেলে চল, আর এখনই তুই জেলের ভাত খাবি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলার জন্য তাড়াতাড়ি জেলে আয়। বিশ্বাস করুন, এই খুনটা আমি করিনি, এটা আমার স্বামী করেছে, সোহেল করেছে খুনটা। আপনারা কেন বিশ্বাস করছেন না? ওকে গিয়ে খুঁজুন, আর আমাকে এখনই নিয়ে যাচ্ছেন কেন? আমাকে নিয়ে যেয়েন না, প্রমাণ ছাড়া শুধু শুধু আমার সাথে এমন দুর্ব্যবহার করতে পারেন না আপনারা। প্লিজ আপনারা আমার স্বামীকে খুঁজুন, আমার স্বামী মেরেছে, আর আমার স্বামী আমি সাক্ষী দিব আদালতে গিয়ে। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আপনারা ছেড়ে দিন, এমন ব্যবহার করবেন না। তোর জামাইকে তো আমরা খুঁজবই, সাথে তুই এখন আপাতত আমাদের সাথে জেলে যাবি। আর তুই কোন আদালতে গিয়ে সাক্ষী দিবি? হ্যাঁ, তুই তো আসামি, তাড়াতাড়ি আয়। আমি শুধু কিছুই করিনি, আমি শুধু রামিসাকে লোভ দেখিয়ে নিয়ে এসেছি, আর কিছু করিনি। বলেছে সোহেল বলেছে যদি রামিসাকে আমি না এনে দিই নাহলে ও রামিসার মতো মেরে ফেলবে আমাকে। আমার সোহেলকে অনেক ভয় লাগে। তাহলে তুই সোহেলকে বলতে পারলি না যে আমি কিন্তু পুলিশ ডাকবো? এখন তুই চল, তুই কেন ওর কথা শুনেছিস? এখন তুই নিজে জেলে হাওয়া খাবি। আর তোর জামাইয়ের কথার জন্য তোকে তো আসামি মানে ফাঁসি দেওয়া উচিত। তাড়াতাড়ি চল। এদিক দিয়ে সোহেল খুব জীবনের মধ্যে কি মজা করে দিন কাটাচ্ছে। পুরো নরসিংদীতে এসে পুরো ঘুম দিচ্ছে সে লেভেলে জঙ্গলে। আর 2-3 দিনের মধ্যেই পুলিশরা তাকে ধরেও ফেলে এবং কি তাকে মারধর করতে শুরু করে। মারধর করতে করতে আদালতে নিয়ে আসে। আদালতে নিয়ে এসে জানা যাচ্ছে যে ওদেরকে ফাঁসি দেওয়া হবে। না, দয়া করে আমাদের ফাঁসি দিবেন না। সোহেল আর স্বপ্নাদেরকে ফাঁসি দেওয়া হবে। আর এই যে এটার জন্যই আমার বোনের আত্মাটা শান্তি পাবে, তোদের জন্যই আমার বোনের আত্মাটা শান্তি পাবে। তোরা মরলে আমার বোনের আত্মাটা শান্তি হবে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, প্লিজ দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিন, আপনারা তো লাইক সাবস্ক্রাইব করছেন না। এবং কি আমি একটা কথা বলতে চাই, বৃষ্টির মতো কপি ক্যাটটা হয়ে গেলাম। আমি জানি না, আমি ও টোকা বোকা থেকে বানিয়েছি আর আমি অ্যাভাটার ওয়ার্ল্ড থেকে বানিয়েছি, একটু কিছুটা আলাদা হবে। তো বাই বাই বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে কপিক্যাট বলো না, আমি একটু আলাদা করেছি।